ডেকে ডেকে বলছে, ওরে রঙ্গরাজ, ওরে শঙ্করাজ, তুই যা করছিস সব যে তুই ভুল করছিস। রাজা, তুই সাবধান হয়ে যা। মহারাজ, স্বপ্নের কথা কোনোদিন সত্যি হতে পারে না মহারাজ। আমি আমি তাই তো ভাবছি, অরুণাকে নির্বাচন দিতে গিয়ে আমি কি অন্যায় কিছু করলাম? বিচার করুন মহারাজ, আপনি বিচার করুন। আর বিচার করতে হবে মহারানী। আপনার কুলঙ্গার পুত্র ওই অজয়ের। কি বলছো? ঠিকই বলছি মহারাজ। এই দেখুন মহারাজ, আপনার বড় ছেলে আমার নিকট প্রেম পত্র লিখে পাঠিয়েছে। আমার বড় ছেলে অজয় তোমার কাছে প্রেমপত্র। হ্যালো, আপনি আপনি আর বিচার করুন মহারাজ, নইলে রাজ্যে আরো বিশৃঙ্খলা শুরু হতে পারে মহারাজ। সেনাপতি রঙ্গলাল, আমি যে তার উপযুক্ত বিচার করব। মহারাজ, আপনি যদি এর উপযুক্ত বিচার না করুন তাহলে রাজ্য থেকে আমি চলে যাব মহারাজ। হ্যাঁ, আমি চলে যাব। এই, কে আছিস? অজয় খে দরবারে পাঠিয়ে দে। আমায় কেন ডেকেছেন পিতা? ব্রাঙ্কার, আমাকে পিতা বলে ডাকতে তোর লজ্জা করছে না? আমি যে আর কিছুই বুঝতে পারলাম না পিতা। তোর বিমাতার নিকট এই তুই প্রেমপত্র লিখেছিস? এ সম্পূর্ণ মিথ্যে কথা পিতা। সাবধান সেনাপতি। এ সম্পূর্ণ মিথ্যা কথা পিতা, এ সম্পূর্ণ মিথ্যে কথা। মিথ্যে নয়, এ যে সম্পূর্ণ সত্যি কথা। সাবধান সেনাপতি। সাবধান অজয়। আপনি কেমন রাজা মহারাজ? আপনার মতো রাজা এই পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে মরাই যে অনেক ভালো মহারাজ। মহামাগো, কেন আপনি আমাকে মিথ্যা অপবাদে ফেলে আমার জীবনটাকে কেন ধ্বংস করে দিতে যাচ্ছেন মা? এই, এই সতীনের পুত্র, মা ডাকতে তো লজ্জা শরম করে না? মহারাজ, আপনি এর কঠোর বিচার করুন মহারাজ, আপনি এর কঠোর বিচার করুন। আপনি বিচার করুন মহারাজ। এই রানী, আমি যে তার বিচার করব, এমন বিচার করব। সেনাপতি, বন্দি করো আমার এই কুপুত্রকে। হ্যাঁ, আমি তাই করছি মহারাজ। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। তা খেয়ে নিয়ে যাও তুমি অন্ধকার কারাকক্ষে, আর তাকে অন্ধকার কারাকক্ষে নিয়ে বুকের উপর পাথর চাপা দিয়ে রাখবে। আগামীকাল রাজদরবারে আমি প্রকাশ্যে তার বিচার করব। চলুন 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 মহারাজ, চলুন আমরা এবার অন্তপুরে চলে যাই। আবার এবার সহ্য কর আমার হাতের চাবুক। বল 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 বল, এদিকে বল বল। কার চাবুক মেরোড়া সেনাপতি? ও ঠাকুর, তুমি কি দেখতে পারছো না ঠাকুর? এই অত্যাচারীর অত্যাচার, তুমি তাদের বিচার করো ঠাকুর, তুমি তাদের বিচার করো। কোথায় পারি নেশাও নেশাও রেখে অন্ধকার কারাকক্ষে। আর আর পারি
ওকে বুকে পাথর চাপা দিয়ে রাখবি। আমি তাই করব। বেশ, শয়তানের দল, আমি চলে যাচ্ছি। তবে যাবার বেলা তোদেরকে বলে যাচ্ছি, একটি কথা স্মরণ রাখিস, এই যা রাজ্যে যে অত্যাচার চালিয়ে যাচ্ছিস, সেই অত্যাচারের পতন হয়ে যাবে। আমার পিতাকে তোরা যেভাবে অত্যাচার করেছিস, আমার মাকে নিয়ে চক্রান্তের জাল পেতেছিস, তোদের এই চক্রান্ত আমি ভেঙে দিয়ে আমি চুরমার করে দেব, আমি চুরমার করে দেব। চলো ভাই প্রহরী। আমার শঙ্কর আজকে বন্দি করতে পারলি, আমার পদের কাটা একেবারে পরিষ্কার। সেনাপতি রঙ্গলাল, একে একে সকলকে পথের কাটা আমরা দূর করে দিয়েছি। শোনো পিয়াসী, বলো। ব্যর্থ রাজাকে বন্দি করে আর অজিতকে 20 ফানে হত্যা করতে হবে। ঠিক ঠিক বলেছো বন্ধু, ওদের সবাইকে একের পর এক হত্যা করে তুমি আর আমি নতুন করে জীবন শুরু করে দেব। রাজ্যের সকল প্রজারাই জানবে সেনাপতি রঙ্গলাল আর রানী সাগরিকা রাতকে দিন আর দিনকে রাত করে দিতে পারে। বন্ধু ঠিক বলেছো, ঠিক বলেছো। চলো বন্ধু, চলো চলো। বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। এই কি ছিলে আমার, বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কি ছিলে আমার, বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। বন্ধু বন্ধু, এবার তোমার আমার পথের কাটা পৃথিবী থেকে একেবারে পরিষ্কার করে দিয়েছি।
ছড়ানি। সাবধান রাজা, বেশি বাড়াবাড়ি করলে আপনাকে আমি ওই জল্লাদের হাতে তুলে দেব। সাবধান, আমাকে তুমি জল্লাদের হাতে তুলে দেবে। তুলে দেব, তুলে দেব, তুলে দেব। এই, কে কোথায় আছি? কেউ নেই বৃদ্ধ রাজা, কেউ নেই। কোথায় প্রহরী? নেই 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 নেই, নেই, কেউ নেই, কেউ নেই। কেউ নেই। পিতা পিতা, আপনি এখানে? আমি সারে প্রাসাদ খুঁজে মরেছি। রঙ্গলা, রঙ্গলাল, আদেশ করেন মহারাজ। চালাও চাবুক বাপ ছেলেকে, চালাও চালাও চাবুক, চালাও চাবুক চাবুক। আমি তাই করছি। চালাও চাবুক। কোথায় জল্লাদ? হ্যালো ওরে, ওরে প্রাসন্নের দল, অজয়কে ছেড়ে দিয়ে তোরা আমাকে হত্যা করিবে। কোথায় জল্লাদ? আজ অনেক দিন পর রাজ দরবার থেকে ডাক পড়েছে। না জানি কার মায়ের বুক খালি হয়, না জানি কোন ভাই হয় পুত্রহারা, না জানি কোন নারী হয় স্বামীহারা। জল্লাদ, যাও। আমাকে কেন ডেকেছেন রানীমা? যাও জল্লাদ, ওদের বাপ ছেলেকে তুমি এখান থেকে নিয়ে যাও। আমি তাই করছি রানীমা। এসো রাজা। ওরে ওরে বেঈমানের দল, তোরা আমাকে হত্যা করবি কর, তবে আমার পিতাকে তোরা ছেড়ে দে। মুক্তি? সেদিন আমাকে রাজা বলে স্বীকার করবে। আমি তোকে রাজা বলে স্বীকার করি না। জল্লাদ, যাও, নিয়ে যাও, ওদেরকে নিয়ে যাও এখান থেকে। আমি তাই করছি রানীমা। বন্ধু, এবার রাজপ্রাসাদে শুধু তুমি আর আমি, আমি আর তুমি। কি ছিলে আমার, বলো না তুমি। আছি তো আগের মতো এখনো আমি। কি ছিলে আমার, বলো না তুমি। আছি তো আগের মতো এখনো আমি।
হ্যাঁ পিতা পিতা কি হলো মা ফুলকুমারী, তুমি এখন স্কুলে যাওনি? না পিতা। তার কারণ ওই স্কুলের লেখাপড়া ভালো তো লাগে না। ভাই গো স্কুলেতে লেখাপড়া ভালো তো লাগে না। কেন বলো না? ভাই গো স্কুলেতে লেখাপড়া ভালো তো লাগে না। তোমায় পিতা বলি আমি আর তো পড়তে যাব না, আর তো পড়তে যাব না। ওই স্কুলে আমি পিতা পড়তে আর যাবো না গো, পড়তে আর যাবো না। কেন মা ফুলকুমারী? ঠিক আছে মা ফুলকুমারী, আমি তোমাকে পুতুল কিনে দেব। চলো এবার আমরা অন্তপুরে চলে যাই। তাই চলুন পিতা। তাই চলো। যুবরাজ, মৃত্যুর জন্য প্রস্তুত হও যুবরাজ। জল্লাদ ভাই, আমি প্রস্তুত। তুমি তোমার কাজ হাসিল করো জল্লাদ ভাই। मेरो नाम रोना जल्लाद रे, ओ जल्लाद मेरो नाम दादा रे प्राणेर जल्लाद जल्लाद रे। চলে যা ভাই, তুই চলে যা। मेरो नाम सोना जल्लाद रे, ओ जल्लाद मेरो नाम दादा रे प्राणेर जल्लाद जल्लाद रे। তুই এখান থেকে চলে যা ভাই, তুই চলে যা। दादा কি অপরাধ করছেন দাদা গো, ও জল্লাদ বলো না, মারে রে প্রাণের জল্লাদ জল্লাদ রে। বিজয়, তুই চলে যা।
মৃত্যুর জন্য প্রস্তুত হও যুবরাজ। আমি তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও যুবরাজ। হুঁশিয়ার জল্লাদ ভাই, হুঁশিয়ার। যদি প্রাণে মায়া থাকে তাহলে এই স্থান ত্যাগ করো। আমাকে মেরো না শাহজাদা, আমাকে মেরো না। এই আমি চলে যাচ্ছি, এই আমি চলে যাচ্ছি। আমাকে মেরো না শাহজাদা, আমাকে মেরো না। কে আপনি দরদি বন্ধু? আমাদের দুই ভাইকে আপনি মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। আমার পরিচয় তোমাদের জেনে কোনো লাভ নেই। আমি হলাম ডাকাত। এবার যাও, তোমাদের দুজনের কুরাক মুক্ত। ঠিক আছে, আমরা তাই যাচ্ছি। আর আমিও যাই। এবার ধরতে হবে এই রঙ্গ লালকে আর রানী সাগরিকাকে। এই তো শুনেছে সিপাহশালা রঙ্গলালের খেলা। এবার কোথাও পালা শয়তান। এখনই তোমার জীবনের ছিনিমিনি খেলা আমি শেষ করে দিচ্ছি। হারামির বাচ্চা। আমাকে আমাকে বাঁচতে দিল না, আমাকে বাঁচতে দিল না। এটাই হচ্ছে তোমার পাপের শাস্তি। বুঝে নে পাপের শাস্তি কত ভয়ঙ্কর।
শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে। হ্যালো হ্যালো আই জয় বলুন বলুন মহারাজ। তুমি শঙ্করাজের ছেলে বিজয় সেন না? হ্যাঁ মহারাজ। তবে আমার ফুলকুমারী কোথায়? আমি এসেছি পিতা। মা ফুলকুমারী, বাবা বিজয়, এসো, তোমার হাতে তুলে দিলাম আমার এই ভবিষ্যৎ রত্ন। তুমি তাকে দেখে শুনে রাখবে বাবা, আর এই রাজ্য পরিচালনা করবে। আমি তাই করব মহারাজ, আমি তাই করব মহারাজ। চলো এবার আমরা অন্তপুরে চলে যাই। তাই চলুন পিতা। চলো। ওরে ও বাঁশিওয়ালা, আমার এই মনের জ্বালা আর তো সহে না। হায়রে পীড়িত মানে যন্ত্রণা, হায়রে পীড়িত মানে যন্ত্রণা। ওরে ও রসিওয়ালা, তুমি যে গলার মালা, তুমি যে গলার মালা, আর তো সহে না। হায়রে পীড়িত মানে যন্ত্রণা, হায়রে পীড়িত মানে বৈশাখে হলো দেখা, জ্যৈষ্ঠতে পরিচয়, শরতে হলো প্রেম, লাগে যে মধুময়। করব কি বলো আমি হেমন্তে, করব কি বলো আমি হেমন্তে। শীত বসন্ত তুমি বিনা বাঁচি না। হায়রে পীড়িত মানে যন্ত্রণা, হায়রে পীড়িত মানে যন্ত্রণা। ওরে ও বাঁশিওয়ালা, আমার এই মনের জ্বালা, ওরে ও বাঁশিওয়ালা, আমার এই মনের জ্বালা, সইতে যে পারি না। হায়রে পীড়িত মানে যন্ত্রণা, হায়রে পীড়িত মানে যন্ত্রণা।